বসুন্ধরা কিংস অ্যারেনাতে চট্টগ্রাম আবাহনীকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলাই করেছে মোহামেডান। ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। শুরুতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী, তবে নিজেদের শক্তিমত্তার ভুল প্রদর্শনীতে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আকাশী নীলদের। প্রথমার্ধে স্কোর লাইন ২-০ করে মোহামেডান। ম্যাচে ১১ মিনিটে মিডফিল্ডার মুজাফফর এবং ১৪ মিনিটে গোল করেন সোলেমান দিয়াবা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে সমন্বয়হীনতার সুযোগে মোহামেডান গোল পেয়েছে আরও ৪টি। ৫১ মিনিটে দুর্দান্ত হেডে তৃতীয় গোল করেন আরিফ হোসেন। ৬৯ মিনিটে রাজু আহমেদ জিসান স্কোর লাইন ৪-০ করেন। আরিফের আরও একটি সহায়তা থেকে ৭৭ মিনিটে মোহামেডানকে ৫-০তে এগিয়ে দেন আরেক তরুণ সৌরভ দেওয়ান। আর চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল মিয়া। ৬-০ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বের আরেক ম্যাচে দুপুর ২:৩০টায় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় ফকিরের পুল ও রহমতগঞ্জ। ১২ মিনিটে মিরাজ হোসেন অপির গোলে এগিয়ে যাওয়া রহমতগঞ্জ প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার নাবিব নওয়াজ। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নাবিব। ৫৩ মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং রহমতগঞ্জকে ৪-০ গোলে এগিয়ে দেন। ৭২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে ৫-০তে নিয়ে যান নাবিব নওয়াজ। আর অতিরিক্ত সময়ে গোল করে ফাহিম নূর তোহা ব্যবধান নিয়ে যান ৬-০তে। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।